চিংমা খেয়াং থেকে শুরু করে 2 জন ত্রিপুরা মেয়েকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে একই পদ্ধতিতে। এটার কোনো বিচার ব্যবস্থাও এখনো পর্যন্ত আমরা পাইনি। আমাদের আজকে মিলিত হওয়ার একমাত্র উপায়, আমরা যদি পাহাড় কিংবা সমতল ধর্ষণ জিনিসটাকে যদি আমরা বাংলাদেশে যদি একটা এস্টাবলিশমেন্ট দেই যে এটা একদম লিগ্যাল কিছু একটা, তাহলে আমার মনে হয় যে এটা আপনার পুরুষ সমাজের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা। 2025 সালে দাঁড়িয়ে একটা মেয়ে সে ধর্ষিত হয়েছে, আর যে ধর্ষণ করেছে সে হচ্ছে বাংলাদেশের সমতল এরিয়া থেকে পার্বত্য চট্টগ্রামে সেটেলড একজন সেটেলার। তার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করতে যাই তখন ওই সেটেলাররা হচ্ছে একত্রিত হয়ে আবার হচ্ছে ওই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এগুলা কোন ধরনের বিচার? আপনাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে একটু চিন্তা করেন তো। জাস্ট বিকজ অফ আপনাদের সাথে হচ্ছে আমাদের রক্তের মিল নাই, জাতির মিল নাই, আমরা হচ্ছে বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দেই না, আদিবাসী হিসেবে পরিচয় দেই, সেটার কারণে হচ্ছে যে আমাদের উপরে আপনাদের কোনো মায়া কাজ করে না। এটার দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতেই হবে। কারণ বাংলাদেশে 61টি জেলার বাইরে যে 3টি জেলা রয়েছে, আমরা যে ভাষাভাষী বা সমতলে আরো যেসব আদিবাসীরা রয়েছে, তাদের বিষয়ে আপনাদের জানানোর কোনো পদক্ষেপই হচ্ছে সরকার গ্রহণ করেনি কখনো পর্যন্ত। বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে ক্লাস 3 বইয়ে হচ্ছে একটা দেওয়া আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিচয়, যেখানে লেখা আছে চাকমাদের প্রিয় খাবার নাকি মদ ও ভাত, যেটা হচ্ছে তাহা মিথ্যা কথা।